মুরগির মাংস প্রতিদিন তো একভাবেই রান্না করি, একটু ভিন্নভাবে রান্না করলে স্বাদটাও ভালো লাগে, খেতেও অনেক মজা। এখানে একটা মুরগি কুটাই নিয়েছি, দেশি মুরগি। সুন্দর করে জল ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আলু দেব না, রসুনটা একটু ভালোবাসি তাই রসুন দিয়ে দিয়েছি। এবার এক এক করে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা দিয়ে একটু ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ আর একটু জিরা গুঁড়া দিয়ে একটু তেল দিয়ে সুন্দর করে মাংসটা মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর শেষে একটু লেবু চিপেও দেব। দিয়ে রেখে দিলে খুব ভালো লাগবে। এরপর হাত দিয়ে মাখানো হয়ে গেলে ঢেকে রাখবো 10-15 মিনিটের মতো। এটা ঢেকে রাখা হয়ে গেলে একটা হাত দিয়ে মশলা তৈরি করলে, আর এটা হাতে মেখে রান্না করলে দারুণ লাগে। তবে এর ভিতর যদি টক দই দেওয়া যেত আরও ভালো লাগতো, কিন্তু আমার বাসায় এখন তো টক দই নাই, তাই আর দিই নাই। আমি এভাবেই রান্নাটা করলাম। এবার একটা মশলা করে নেব। 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 2টা গরম মশলার চলা, 4টা ফল, 1টা তেজপাতা। এটা হালকা করে ভেজে নেব। এই মশলাটা দারুণ গন্ধ এবং খেতেও খুব ভালো লাগে। মশলাটা হালকা করে, বেশি লাল লাল করব না, ভেজে নিয়ে তারপরে পাটায় গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে এবার মাংসে যেহেতু সব তেল দেওয়া আছে, কড়াইতে আর কিছু দেব না। কড়াইটা গরম হয়ে গেলে মাংসটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকেও দেব। আর এই মাংসে বেশি আমি জল ব্যবহার করব না। এই মাংস থেকে বা মশলা থেকে যে জলটা বের হবে সেটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আর মাংস যেটাতে মাখিয়েছিলাম সেটা ধুয়ে যে জলটুক দেবো সেই জলেই হয়ে যাবে, আলাদা করে আর কোনো জল দেব না। কারণ মাংসটা একদম গামাখা করে গ্রেভির মতো করে নামিয়ে নেব, বেশি ঝোল রাখবো না। এই যে মাংসটা প্রায় ঝোল ফুটে এসেছে, আর একটু ঘন হলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে সিদ্ধ হয়ে নি। একটু ঘন হয়ে গেলে এই যে মাংসটা ঘন হয়ে গেছে, এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, এবার সেই মশলাটা দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার সাথে সাথে মাংসের একটা আলাদা সেন্ট বের হয়। সেন্টটা এত ভালো লাগলো, খেতেও দারুণ হয়েছে। মশলাটা অল্প পরিমাণ 2 চামচের মতো মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট মাংসটা ফুটিয়ে নেব। তারপরে হয়ে যাবে আমার মাংসের ভুনা। মাংসটা এই যে ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে মাংসের ভুনা। এভাবে খেতে মাঝে মধ্যে, একভাবে ঝোল খেতে ভালো লাগে না, এভাবে করে রান্না করে খেলে খুব ভালো লাগবে। তোমরাও বাসায় ট্রাই করতে পারো এইভাবে রান্না করে খেতে। এই মাংসটা রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই, সাদা ভাত খেতে খুব মজা লাগবে। এই যে হয়ে গিয়েছে আমার ভিন্ন স্বাদের মাংস রান্না। এই যে রেডি হয়ে গিয়েছে আমার রান্না। কেমন হয়েছে আমার রান্নাটা আজকে সবাই জানাবে। সবাই অনেক অনেক ভালো থাকবে। টাটা।